সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবার আমাদের পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত ভিডিওতে sp3 সংকরণ কিভাবে ঘটে এটা দেখাইছি। এখন আমরা এই ভিডিওতে তোমরা দেখবা sp2 সংকরণ কিভাবে হয়। হ্যাঁ, তো চলো শুরু করি। তো আমরা শুরুতে দেখব যে কার্বন থেকে স্টার্ট করি। কার্বনের যে 6 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 আর হচ্ছে 2p2। তো কার্বনকে এক্সাইটেড করে দিলে এখানে আমরা এস থেকে একটা আমরা কি পাই, আমরা এরকম পাই 1s2 2s, এখানে 1 হয়ে যায়, আর 2px1 2py1 2pz1 হয়ে যায়, তাই তো। তো আমরা এখন দেখব যে sp2 সংকরায়ন। অ্যাকচুয়ালি আমরা দেখব sp2 সংকরায়ন কিভাবে হয়। sp2 সংকরণে তুমি দেখো, আমরা s থেকে একটা s অরবিটাল থেকে একটা s অরবিটাল একটা, আর p থেকে আমরা নিব দুইটা। তো এই জেড অরবিটাল, যে পি যে জেড অরবিটালটা থাকে, এটা হচ্ছে অসংকরণ অবস্থায় থাকে, অর্থাৎ এটা বিশুদ্ধ অবস্থা থাকে, এখানে আমরা কাজ করি না। লাইক এটা তোমার হচ্ছে আমরা তাহলে নিব এস, আর তাহলে এটা হয় ψ1, এটা ψ2, আর একটা হয় কত ψ3। মানে এই দুটো অরবিট সংকরণ করার পরে যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে, ওই যে টমেটো ভর্তা, তো এই অনুযায়ী এটা করলে ψ1 ψ2 আর ψ3 হয়। তো কিভাবে হয় দেখো, এবং এই জেড জেড যেটা থাকে এটা আসলে সংকরিত অসংকরণ অবস্থায় থাকে। তো আমরা নর্মালি যদি ধরো তোমার সংকরণ করি, তাহলে এইটা হয় একটা ধরো এস, আর হচ্ছে তোমার হচ্ছে আর দুইটা অরবিটাল। তো বাকি যে অরবিটালটা বাকি থাকে, যেটা আমরা সংকরণ করি না, সেটা ধরো এই অবস্থায় থাকে, এখানে থাকে, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা কার্বন কম্পেয়ার মানে চিন্তা করি, তাহলে আরেকটা কম্পেয়ার চিন্তা করলে হচ্ছে তোমার এরকম হয়, একটা দুইটা তিনটা, এবং সাথে এই জায়গায় আরেকটা থাকে, হচ্ছে তোমার সংকরণ হয় না। তো এইগুলা এটা একটা সামনাসামনি, এই যে ধরো তোমার সামনাসামনি একটা সংকরণ হইলো, আর এগুলোতে একটা হাইড্রোজেন আসতে পারে, এখানে একটা হাইড্রোজেন আসতে পারে, তাই না, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো এই যে আর বাকি যে জিনিসটা থাকে, এই কার্বনের যেই তোমার হচ্ছে জেড অরবিটাল, এবং এখানে যে পিজেড অরবিটাল যেটাতে আমরা সংকরণ করি না, অসংকরিত অবস্থা থাকে, তারা পাশাপাশি হচ্ছে বন্ধন করে, তাই না। তো এভাবে যদি বন্ধন করে, তাহলে জিনিসগুলো হয় কিভাবে দেখো। আমরা জানি সামনাসামনি যে বন্ধনটা হয় সেটাকে বলা হয় সামনাসামনি যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে সিগমা বন্ধন, এবং পাশাপাশি যেই দুটো অরবিটালের মাধ্যমে সংকরণ হয় সেটাকে হয় তোমার পাশাপাশি যেটা বন্ধন সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার পাই বন্ধন। তো নর্মালি এই জিনিসগুলো হয় এরকম যে কার্বন আছে এখানে দুইটা, ধরো এই একটা কার্বন এবং আরেকটা কার্বন, তো এদের মধ্যে সামনাসামনি একটা হয়েছে, আর এখানে ধরো দুইটা হাইড্রোজেন আসছে, এখানে ধরো দুইটা হাইড্রোজেন, আর এখানে দুইটা হাইড্রোজেন। তো এই যে পাই ইলেকট্রন যে পাই বন্ধনটা আছে, যেটা হয় নাই, সেটা হচ্ছে এখানে থাকবে। তো তোমাদেরকে একটা ইস্যু ক্লিয়ার করে দেয়, পৃথিবীতে যত বন্ধন থাকবে, হ্যাঁ, তাদের ভিতরে একটা বন্ধন হচ্ছে তোমার সিগমা বন্ধন থাকবে ফিক্সড, আর বাকি যে বন্ধনটা থাকবে সেগুলো হচ্ছে পাই বন্ধন। ধরো এখানে যদি দুইটা জায়গায় তিনটা থাকতো, তাহলে একটা ডেফিনেটলি সিগমা বন্ধন হতো, এবং বাকিটা তোমার হচ্ছে কি পাই বন্ধন হতো। তো এখানে আমরা নর্মালি তাহলে দেখতে পাই যে তোমার sp2 সংকরণে, তাহলে দেখো তুমি যদি এবার হিসাব করো spp, তাই না, তাহলে এখানে নর্মালি দুইটা থাকে পি এবং একটা থাকে এস। তাহলে দুইটা যদি একটা যদি এস থাকে, তাহলে এস এর অবস্থান কত আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তোমার যদি নর্মালি আমি হিসাব করি যে কত পার্সেন্ট আর কি আমার এখানে এস আছে, কত পার্সেন্ট হচ্ছে আমার পি আছে, তো খুব সহজেই বোঝা যায় যে এটা 33.33% থাকার কথা, তাই না, বলো। কারণ পি দুইটা আছে আর এস আছে একটা, তো শতকরা হিসাব করলে কত আসে 1/3, 1/3 ইন্টু 100%, তাহলে 1/3 ইন্টু 100% কত 30.33%। সো এটা হচ্ছে তোমার এস এর পার্সেন্টেজ। তো এই ভিডিওতে আমরা দেখাইলাম যে sp2 সংকরণ কিভাবে হয়। তো চলো আমরা আরেকটু দেখি যে sp সংকরণ কিভাবে গঠিত হয়, ঠিক আছে। এখন দেখবো আমরা হচ্ছে তোমার sp সংকরায়ন। sp সংকরায়ন আমরা কিভাবে গঠিত, এক্ষেত্রে সেম ওয়েতে কার্বন তো তুমি জানো এক্সাইটেড করে দিলে যেটা থাকে যে 1s2 2s1 2px1 2pz1। তো 2px1 2py1 2pz1 আমরা s থেকে একটা নিব এবং p থেকে একটা নিব। সো জিনিসটা হয় এরকম,
এরকম হয় তো। তো এখানে এস থেকে গেল একটা, পি থেকে একটা গেল, দুইটা অরবিটাল কিন্তু বিশুদ্ধ অবস্থায় থাকে। হ্যাঁ, তো বিশুদ্ধ অবস্থা থাকলে একটা ধরো আমি এইভাবে দিলাম, আরেকটা, তো আমার এস এস থেকে একটা নিলাম, পি থেকে একটা নিলাম, আর যে এক্স 2p_y আর 2p_z যেটা থাকে সেটা এইভাবে নিলাম। তো এরকম যদি আমি কার্বন দুইটা হিসাব করি, সো দুইটা কার্বন হিসাব করলে আমার সেম ওয়েতে দাগও উঠে না, আর এরকম বাকি থাকে। দেখছো অবস্থাটা, কালার লাগে হচ্ছে, অনেকক্ষণ তো খুলি নেই, আর এটা হচ্ছে অসংকৃত অবস্থা থাকে। তো এই যে এটা সামনাসামনি হয়, এখানে একটা হাইড্রোজেন আসে, এখানে একটা হাইড্রোজেন আসে, এই দুইটার মধ্যে একটা বন্ধন হবে এবং এই বড়টার সাথে এই বড়টার একটা বন্ধন হবে। তো নর্মালি হচ্ছে এটার সাথে এটা যখন হয় তখন এই যে কার্বন, এই কার্বন একটা হচ্ছে তোমার কি বলছে যে এটা সামনাসামনি হয়, সেটা হচ্ছে তোমার কি সিগমা বন্ধন। এবং পাশাপাশি যে এখানে দেখো দুইটা আছে পাশাপাশি, তাহলে এখানে দুইটা থাকে, দুইটা পাই বন্ধন, এবং এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন আসে। তো সিম্পলি এখানে হচ্ছে কি তোমার এসপি সংকরণ, এবং এসপি সংকরণে হচ্ছে এস হচ্ছে কত 50%, পি হচ্ছে কত 50% হচ্ছে কি সংকরিত হয়। তো এই ভিডিওতে তোমরা আজকে দেখলা যে আমরা sp2 এবং sp সংকরণ কিভাবে হয়। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো। তো এই পর্যন্ত আমাদের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।